ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে জিরো ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন। আপনার এই মাসে কোনো ভ্যাটেবল কোনো ইনকাম হয়নি বা আপনি সরকারকে কোনো ভ্যাট দেননি, এটা কীভাবে জিরো দেখাবেন সে বিষয়টা নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে দেখেছিলাম বিন নাম্বার কীভাবে করতে হবে, আর বিন নাম্বারের জিরো ভ্যাট যেটা ব্যাপারটা ওই ভিডিওতে বলেছিলাম সেই বিষয়টাই আমি আজকে দেখাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ইনকাম না হলে তখন জিরো ভ্যাট অবশ্যই দেখাতে হবে। ভ্যাটেবল কোনো যদি ইনকাম না থাকে, আর যদি আপনি ভ্যাট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট দেখাতে হবে, আর যদি ভ্যাট দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনার ভ্যাট দেখাতে হবে না। এজন্য আপনাকে কি করতে হবে, যদি জিরো ভ্যাট রিটার্ন দাখিল করতে হয় সেটা আমি যে প্রসেসটা দেখাবো শুধু এই প্রসেসটা ফলো করলে আপনি জিরো ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যদি ভ্যাটেবল কোনো ইনকাম হয়ে থাকে এবং আপনি যদি ভ্যাট দিয়েও অনলাইনে না দেখান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জিরো ভ্যাট রিটার্ন দাখিল করবেন। তো চলুন কথা না বলে চলে যায় কীভাবে জিরো ভ্যাট রিটার্ন দাখিল করবেন সেটা দেখি, এবং বিস্তারিত কথা তো ভিডিওর ভিতরেও বলা যাবে। রিটার্ন দাখিল করতে আপনাকে যে কোনো ব্রাউজার থেকে vat.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। vat.gov.bd থেকে এরকম আসবে, এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে ইউজার আইডি সাধারণত ফোন নম্বর হয়ে থাকে, পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা রেজিস্ট্রেশনের সময়। ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার বিস্তারিত ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। এখানে আই এম নট রোবট চিনিয়ে দিতে হবে, লগ ইন। এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি সবই জিরো দেখতে পাবেন। দেখেন কোথাও কিছু নেই, এখান থেকে তারপরে এখান থেকে আপনার বিন সিলেক্ট করতে হবে। বিন নাম্বার যেটা আছে ওইটাই আপনার নাম আসবে। এই দেখেন 14টা দেখাচ্ছে, আর এখানে 13টা অ্যালার্ট, 14টা ফিল আপ করতে বাকি, আর 13টা এখানে ফিল আপে ক্লিক করলাম আমি। এখানে দেখেন দেখাচ্ছে, যে কোনো একটা ক্লিক করলে এখানে একটা পেজে নিয়ে যাবে আপনাকে, সেখান থেকে আপনার ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। হ্যাঁ, এরকম একটা পেজ আসবে। ক্লিক করার পর ভ্যাট রেজিস্ট্রেশন সঠিকভাবে না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজ আসবে না। তখন আপনাকে এই পেজে বা আপনার প্রোফাইলে ঢুকলে কোনো ইনফরমেশনই শো করবে না। তার জন্য আপনাকে আবার আয়কর অফিসে যে একটা দরখাস্ত দিতে হবে। দরখাস্ত দিলে তারপর আপনাকে সেন্ট্রালি ঠিক করে দিবে এই বিন নাম্বার অনুযায়ী আপনাকে কাজ করার জন্য। তখন আপনি আবার ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন। অনেকেই এরকম সমস্যায় পড়ে থাকেন। তবে ভ্যাট রিটার্ন দাখিল করা খুবই সহজ কাজ, জিরো রিটার্ন দাখিল করা আরও খুবই সহজ কাজ। একটা ক্লিক করেই সাবমিট, বাস কাজ এইটুকুই। আবার এই সিম্পল কাজের জন্য যদি আপনি ভ্যাট রিটার্ন দাখিল না করেন তাহলে আপনাকে পরবর্তী মাসে জরিমানাও দিতে হতে পারে। তো সবসময় খেয়াল রাখবেন যাতে আপনি মাসের 15 তারিখের ভিতরে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন। হ্যাঁ, এইখানে এরকম পেজ আসবে। পেজ আসার পরে এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এনি অ্যাক্টিভিটিস ইন দিস পিরিয়ড, এইখানে ইয়েস দিলে আপনার কি কি অ্যাক্টিভিটিস স্থাপন করতে হবে, আর নো মানে জিরো ভ্যাট রিটার্ন দাখিল করার জন্য নো দিতে হবে। তারপরে এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে আপনি চেক করবেন। চেক করলে এখানে শো করবে আপনার কোনো ইরোর আছে কিনা বা কোনো কিছু ফিল আপ বাকি আছে কিনা। নো ইরোর ফাউন্ড দেখাচ্ছে। এরপর সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পর ওকে। ওকে করার পর এটা আপনার জিরো ভ্যাট রিটার্ন দাখিল করা হয়ে গেল। আর কোনো কিছু বাকি থাকলো না, আপনার ইমেইলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন জিরো ভ্যাট রিটার্ন দাখিলের। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। আর ভ্যাট কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, আপনি যদি 1 মাস জমা না দেন আপনার কিন্তু 10,000 টাকা জরিমানা হবে। তাই ভ্যাট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আপনার ভ্যাট দেওয়ার মতো কোনো ইনকাম আছে কিনা, আর যদি না থাকে তাহলে আপনি এড়িয়ে যাবেন, আর যদি ইনকাম থাকে তাহলে অবশ্যই প্রতি মাসে আপনার রিটার্ন দাখিল করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।